করুন গুলি, শেষ হয়ে যাক আমার এই জীবনটা। ব্রজ, ব্রজ এরকম করিস না বাবা। ব্রজ, ব্রজ বন্দুকটা সরা না, বন্দুকটা সরা বাবা। ব্রজ তুই যে আমার একমাত্র সন্তান, আমার বুকের পাঁজর। ব্রজ, ও শিবা, ও দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর, ছেলে বসে করো না ঠাকুর, ও দা ঠাকুর। পাগল হয়ে গেলে নাকি তুমি? আমি পাগলামো করছি না পিসি ঠাম্মা, আমি সব জ্ঞানে সব পরিস্থিতি বুঝে বলছি। আবার বিয়ে করাচ্ছে আমার মৃত্যুই শ্রেয়। না না ব্রজ, ব্রজ, ব্রজ তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার বংশধর। এই কাজ তুমি করতে পারো না ব্রজ, এটা আমার আদেশ। বাবা মশাই, আজ পর্যন্ত সন্তান হিসেবে আপনার সব আদেশ পালন করেছি, কোনোদিন কোনো প্রশ্ন করিনি। কিন্তু আজ শেষবারের মতন আপনি আমার একটা ইচ্ছে পূরণ করুন। হ্যাঁ নিশ্চয়ই, বলো না, বলো বাবা, কি 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 চাই তোমার, বলো ব্রজ। আপনার হাতে মৃত্যু। আবার বিয়ে করাচ্ছে, আপনার হাতে মৃত্যুই শ্রেয় বাবা মশাই। চুপ, ছাড়ো। গুলি করে দিন, মেরে ফেলুন আমাকে। ব্রজ, ব্রজ, ব্রজ এরকম কাজ করিস না ব্রজ, আমি তোর মা বলছি ব্রজ। ব্রজ আমার কথাটা তুই শোন, বন্দুকটা ছড়িয়ে দে ব্রজ, ব্রজ বন্দুকটা ছড়িয়ে দে। তোমার কথা রাখতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম মা, কিন্তু তুমি আমায় ক্ষমা করো। প্রফুল্ল ছাড়া অন্য কারোর সাথে সংসার করা মানে সারা জীবন দগদে দগদে মরা, তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমি আজ কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এটা না জেনেই যখন তুমি এই বিয়েতে অমত করছো ব্রজেশ্বর, তখন এই পৃথিবী ছেড়ে আমার চলে যাওয়াই ভালো। কারণ এরপর বেঁচে থাকাটা আমার কাছে হবে অপমানের, লজ্জার আর গ্লানির। এসব কি করতে কি? ছাড়ো তুমি বাধা দিও না, সরে যাও। তুমি সরে যাও, সরে যাও, এসব আপনি কি করছেন? আপনারা বাচ্চা নেবেন। সরে যাও গিন্নি, গিন্নি সরে যাও, সরে যাও। আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। শুধু যাওয়ার আগে তোমাকে কয়েকটা কথা জানিয়ে যেতে চাই ব্রজ। আমি জানিয়ে যেতে চাই কেন আমি তোমার বিয়ে দিতে বাধ্য হচ্ছি। বিশ্বাস করো ব্রজ, আমার ইচ্ছের বিরুদ্ধে আমি বাধ্য হচ্ছি। কেন জানো? কারণ অবিলম্বে ইংরেজ কোম্পানিকে আমাকে 10,000 টাকার কর দিতে হবে। আর তা দিতে না পারলে ওরা আমার জমিদারি, ব্যবসা পত্তর, এমনকি এই বসত বাড়িটা ছিনিয়ে নেবে ব্রজ, ছিনিয়ে নেবে। তখন তো আমি সব হারিয়ে গাছতলায় গিয়ে আশ্রয় নেব তোমার মা ঠাকুমাকে নিয়ে। বেঁচে থাকতে দেখতে পারবো না ব্রজ, আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। আমার এই তিল তিল করে গড়ে তোলা এই বিরাট সাম্রাজ্য ইংরেজ কেড়ে নিয়ে চলে যাবে, আমি মেনে নিতে পারবো না ব্রজ। না 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 না, তুমি ভয় পেও না, আমি তোমাকে বিয়ে করতে জোর করব না, আমি জোর করব না। তুই বেঁচে থাকতে এই দৃশ্য যাতে দেখতে না হয় তাই ভেবেছিলাম তোমার এই বিয়ের পণের টাকায় আমি ঋণটা শোধ করব। তাই ভেবেছিলাম, কিন্তু তা এখন হবার নয়। তখন আমাকে চলে যেতে দাও, আমাকে চলে যেতে দাও।
বংশের ভাবি জমিদার, আমাদের পরিবারের বিশেষ করে আমার মান বাঁচাতে তোমাকে বিয়ে করতেই হবে ব্রজেশ্বর। কথা দাও বাবা, তুমি কথা দাও, এ বিয়ে তুমি করবে, তুমি আদর্শ পুত্রের কাজ করবে। ব্রজ কথা দাও, কথা দাও। ব্রজ, ব্রজ বাবা অমত করিস না। এবার তুই রাজি হয়ে যা বাবা, নাহলে যে আমরা একেবারে ধনে প্রাণে মরবো। আমার কথা না হয় ছেড়ে দে বাবা, ছেড়ে দে আমার কথা। কিন্তু তোরই বেশি থাকবা। এই মানুষটা এই বয়সে কি গাছতলায় গিয়ে দাঁড়াবে? তুই কি সেটা চাস বাবা? বল না ব্রজ, চুপ করে থাকিস না, তুই বল। থাক মা, আর কিছুই বলতে হবে না। তাছাড়া আমার মতামতের মূল্য কতটুকু? তবে একটা কথা বলে দিই, একটা কেন 100টা বিয়ে দিলেও আমি প্রফুল্লকে ভুলতে পারবো না, কিছুতেই না। তুমি না পারলেও আমি তোমাকে ভুলিয়েই ছাড়বো প্রফুল্লর কথা। এতদিন পর্যন্ত তোমার জীবনে সেটাই ঘটেছে যা তোমার বাবা মশাই চেয়েছে, ভবিষ্যতেও সেটাই ঘটবে। আমার মত ছাড়া তুমি এক পাও নড়তে পারবে না ব্রজেশ্বর। কি হলো দিদি, খুব কষ্ট হচ্ছে? একটু ধৈর্য ধরো, দিদি কবরেজ নিয়ে এলো বলে। কিরে বিপি, কবরেজ কোথায় গেল? আসতে দেয়নি মা, আমি কবরেজ মশাইয়ের হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু গ্রামের লোক আর দুর্লভ চক্রবর্তী মিলে তারা তাকে আসতে দেয়নি মা। কেন মিছিমিছি কষ্ট করছিস রে মা? আমার যাবার সময় হয়ে গেছে, আমি আর ভালো হব না। না বিন্দু পিসি, আমি এই জড়িবুটিগুলো এনেছি, এটা খেলে তুমি ঠিক হয়ে যাবে, দেখো। আমার একটা শেষ ইচ্ছে রাখবি পিপি? এই যে তোর স্বামীর উপর বিশ্বাস, সেটা তুই কোনোদিনও নষ্ট হতে দিবি না।